হ্যালো বন্ধুরা, আমার পরিবারে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আর আজকে বারের মধ্যে শুক্রবার, আর আজকে নীল ষষ্ঠী। আর নীল ষষ্ঠী উপলক্ষে আমি যথারীতি সাজুগুজু করে নিয়েছি, কারণ আমাদের পাশের গ্রামে চড়ক পুজো হয় না, সেই চড়ক পুজোয় একটা ঠাকুর প্যান্ডেল করে একটা ঠাকুর করা হয়, সেখানে আমরা গিয়ে পুজো দিয়ে আসি আজকের দিনে। আর সেই জন্যই এই শাড়িটা পরে নিয়েছি। আর পাটা কীরকম করে বসে রয়েছি, এই দেখো আলতা পরছি এখন। আর সেই চলো, আমি তো পরিপূর্ণা। এই দেখো এই শাড়িটা পরে নিয়েছি। আর এই শাড়িটা পাড়ার এক দাদা আসে, তার কাছ থেকে নিয়েছিলাম। আর এটা কেন করলাম জানো বন্ধুরা, ভীষণ নরম, একদম সফট শাড়িটা, পরে ক্যারি করতে পারবো। একটা সুতির শাড়ি বার করে আজ 3 বছর ধরে রেখেছি, ওই সুতির শাড়িটা পরে নীল ষষ্ঠীতে যাব, কিন্তু ওই যে সুতির শাড়ি পরে সামলাতে পারবো না, খুব গরম লাগছে। আর বাইরে গনগনে রোদ, হেঁটে হেঁটে যাবো আমরা, বুঝতে পেরেছো তো? তারপরে আর হেঁটে যাওয়ার একটা আনন্দ আলাদা। আর আজকে ঘরের পুজো দেওয়া কমপ্লিট। এই দেখো ঘরের সমস্ত একটা তরমুজ নিয়ে এসেছিলাম। আর নীল কোনোদিন আনি আর না আনি, নীল ষষ্ঠীতে একটা তরমুজ কোনোদিন আনি, এই কথাটা বলা ভুল, কারণ যখন যে ফলটা ওঠে সেটা খাওয়ার চেষ্টা করি, জানো তো। আর তাই আমার ঘরে আজ প্রথম তরমুজ এলো, তাই ঠাকুরকে দিলাম আজকে। আর এইখানে এই যে গুছিয়ে গাছিয়ে রেখেছি, তোমাদেরকে বলছিলাম কথা এড়িয়ে যাচ্ছে, সে যাই হোক। আর ফুলের মধ্যে নিয়েছি, সব ফুল পেয়েছি, আকন্দ, বেলপাতা, সবে খুশি খুশি বেরোচ্ছে। বেলপাতা, নীলকণ্ঠ, তারপর আকন্দ শুধু পাইনি, ধুত্রা ফুলটা। আর আমার গাছের যেহেতু হলুদ জবা ছিল, তাই দুটো নিলাম, আর এই ফুল দুটো নিলাম, এতেই সন্তুষ্ট। ভোলেনাথ যা পেয়েছি তাতেই ভোলেনাথকে দিয়ে সন্তুষ্টি রাখার চেষ্টা করব। আর সব থেকে বড় প্রসাদ যেটা, সেটা বাতাসা ভোলেনাথের। ধূপ নিয়েছি একটা, অন্যবার না এই দাঁড়ানো মোমবাতি নিই না, আমার যা আবার এনে দিল এই দাঁড়ানো মোমবাতি, খুব সুবিধা হয়, নাহলে ওখানে রাখতে খুব অসুবিধা হয়। আর ফলের মধ্যে একটা তরমুজ নিয়েছি, একটা আতা, একটা বেল, আপেল আর আমের কুশি, যেটা মাস্ট। এই আমের কুশি দেওয়ার পরেই আমরা বাড়িতে আম খেতে পারবো, তাছাড়া আম খাওয়া যায় না। আর এর মধ্যে গঙ্গা জল আছে, ঘটির মধ্যে গঙ্গা জল আর দুধ নেব, নিয়ে ভোলেনাথের ওখানে স্নান করিয়ে আসবো। আর পুজোর প্রসাদগুলো এবার নামিয়ে নেবো। হ্যাঁ বন্ধুরা, আর এইখানে আর একটা, ওই যে বললাম তরমুজ আনা হয়েছিল, একটা কেটে ঠাকুরকে দিলাম, আর বাকিটা কলা দিয়ে তরমুজ দিয়ে রয়েছে, বাড়ি এসে বাচ্চাদেরকে সব কেটে দেবো, বড়রাও খাবে। আর এই দেখো শাড়িটা, অন্ধকার ঠেকছে তাই না, এই বড্ড অন্ধকার। ও আর একটা জিনিস তো দেখাতে মনে নেই, সেটা হলো চাল, ভুর্জি দিতে হয়, তাই নতুন বস্তার চাল দিয়ে ভুর্জি দেবো ভোলেনাথকে। নিয়ে আসলো এখন এই দিয়ে আলু, একটা বড় দেখে, ছেলেকে বললাম ব্যাগের মধ্যে সব থেকে বড় যে আলু সেইটা নিয়ে আয়, আমার ছেলে এটা পেয়েছে, এটাই দেওয়া হবে। আর দক্ষিণা, এটা তো দিতেই হয়। আর এই দেখো যেই নিচু হয়েছি, শাড়ি গন্ডগোল, তাই না? আর ভাবছিলাম দুধ না নিইনি, ওই পাল্লাদের বাড়ি যদি দেয় নেবো, নাহলে তোমার কাছে থাকলে হয়ে যাবে। আছে হ্যাঁ, একবারে মিশিয়ে ঘটিটা হাতে দিয়ে চলে যাবো। আর ওগুলো সব তোমার দেওরের কাছে দিয়ে দেবো। খেপ মিলিয়ে আসি, ওই দিয়ে আসবো আনিয়ে। হ্যাঁ সোনার আর অজ্জাটি রেখে দিয়ে আসি, কি আর তোমার আর পাপার গিয়ে দিয়ে আসি আমি। তারপরে চলো, তারপরে আসার সময় আমরা দুজনে একসাথে দীপঙ্করের মোটরসাইকেলে উঠে চলো চলো, তাই করো, তাই না বন্ধুরা বলো? ঝামেলা, কিন্তু বিশাল ঝামেলা, ভীষণ কষ্ট হবে। একে নিয়ে সত্যি পারা গেল না, আমার পিছনে থাকবো। আর এই দেখো বন্ধুরা, এই জিনিসটা আমার মেয়ে বানিয়েছে আজকে, বানিয়ে এখানে দাদা ভাই টাঙিয়ে দিল, ওর বদ্দা ভাই। এই দেখো ভাল লাগছে, কি সুন্দর করে করেছে, দেখো এই দেখো ভাল লাগছে দিদি ভাই। চারিদিকে যখন হাওয়া হবে তখন বেশি ভালো লাগে, এগুলো দোলে টং টং করে ঘন্টা বাজে, সেই জিনিস বানিয়েছে। চলো, এই দেখো কি সুন্দর সিংহাসন এসছে পাড়ায়, দেখো এই দেখো সিংহাসন বিক্রি করতে এসছে। আর বললাম না, আমার বর বললো যে আমরা খেপে খেপে আমাদেরকে দিয়ে আসবে, আমার যাবে না, ও বলছে পড়ে যাবে ঘটি নিয়ে, বুঝলে। তারপর ভেবে দেখলাম, এই আমার জন্য যদি পড়ে যায়, সারা জীবনও আমার দোষারোপ করবে, সারা জীবন শুধু বলবে যে তোর জন্য আমি পড়েছি, তোর জন্য পড়েছি, কি দরকার।
ভোলেনাথের মাথায় জল দিতে চলে এসেছি। ভোলেনাথ বলে তো থাকে না, ওই যে পাট বান যেটাকে বলে, সেইটার সেখানে পুজো করতে আসি। আর ওই দেখো আমি ওখানে 5 ফল দিয়ে সাজিয়ে গুছিয়ে সব রেখে দিলাম। আর এদিকে হচ্ছে বাতাসা দিয়ে দুধ গঙ্গা জল দিয়ে যে ত্রিশূলগুলো পোতা রয়েছে সেগুলোই দেবো। আর হ্যাঁ বন্ধুরা, আজকে হতে পারে নীল পুজো, কিন্তু আজকে নীল ষষ্ঠীও, সেই জন্য মা ষষ্ঠীর আরাধনা করতেও কিন্তু ভুলিনি আমি। সবার আগে বলেছি আমার সন্তান যেন থাকে দুধে ভাতে। আর শুধু আমার সন্তান না, প্রত্যেকটা মায়ের সন্তান যেন দুধে ভাতে থাকে, সেই কামনায় প্রথম করেছি। তারপর আমার নীল পুজো করে আমার উপবাস ভেঙেছি। আর এই হলো চড়ক গাছ। এই চড়ক গাছে জল দিয়ে, যত দুধ গঙ্গা জল দিয়ে পুজো টুজো করে একদম চড়কের প্রথম থেকে শেষ পর্যন্ত দুধ গঙ্গা জল দিতে দিতে তারপরে আসতে হয়। আর সেটাই করছি। আগে চড়কের মাথায় আগে একটু পুজো দিয়ে নিতে হয়। আমি তো খুব একটা নিয়ম জানি না, সবাই যেরকম করছে আমিও ঠিক সেইভাবেই করছি। আর কি বলতো, কথা বলেছিলাম, বেশ ভালো লাগছিল শুনতে, পারিপার্শ্বিক কথাগুলো শুনতে বেশ ভালো লাগছিল, কিন্তু ওই যে গান চলছিল সেই জন্য আর ভয়েস দিতে বাধ্য হলাম। তাহলে চলো, এই যে ছাতা মাথায় হোল্ড হোল, আর এই যে আর একটা হোল্ড হোল। ও কি রোদ, কি রোদ! এই সাইড দাও। এই দেখো এইখানে দাঁড় করিয়েছি, ওই জঙ্গল থেকে দেখে আমরা দৌড়চ্ছি, দেখে আমাদের পিছন পিছন ওই ব্যাটালিয়ানগুলো আসছে, ওরাও খেয়েছে। খেয়েছিস না? ধরাবি ভাই, দাও, তুমি নিতে পারছো এটা। বাড়িতে আর এসে তাড়াতাড়ি করে ওই যে শাড়ি টাড়ি যেখানে যা সব ফেলে রেখে বসে পড়েছি। আর দেখলে তো রাস্তায় কুলপি খেলাম, মনে ছিল আর একটা যদি পেতাম ভালো হতো। ও বাবা, এটা নাকি জল। আচ্ছা, তার আগে কাটবো এখন তরমুজ, আর যেটা আমাদের বাড়ির সবার খুব প্রিয়, কিন্তু তরমুজের থেকে বটি ছোট হয়ে গেছে। এই কাট, বটি হয়েছে হয়েছে, মাঝখানকে কাটা হয়েছে। ওইয়া 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 ওইয়া, বুঝতে পারছো না? এখানেও হবে। নিয়ে যা, ছোট করে দিয়ে। কোন স্যার? শিমই স্যাররা রান্না করে খাইয়েছে নাকি? ও মানে ওরা হচ্ছে রান্না করে ঈদ উপলক্ষে স্যারেদের খাইয়েছে। আরে না, স্কুলে আজকে ইয়ে খাইয়েছে, ভাতের বদলে খেয়ে দিয়ে। মানে অত দুধ দিয়ে মিড ডে মিল বাদে ওই করেছে। বাহ, আমি যেই শুনেছি টাইম কলে জল বেরোচ্ছে, আমি তো এক লাফে। ও দেখিয়েছি। এই দেখো আমার ভাসুরদের টাইম কলেও জল পড়েছে, কত জল পড়েছে দেখেছো? আমরা কোনো রকম চালিয়েছে, বুঝলি, চালিয়ে দেখেছে ওরা যে সবগুলোই জল আসছে নাকি, জানি না। এ আবার কি সুখী খবর, খুশির খবর, তাই না? এতটা পরিমাণ দৌড়ে গিয়েছি, এখন হাত পার মধ্যে থরথর থরথর করে কাঁপছে। কারণ কি জানো তো, সেই যে তরমুজটা খেয়েছি, খেয়ে ডাম্বু হয়ে গেছে পেট একদম। আর এখন দৌড়ে তাড়াহুড়ো করে আমার জায়ের কল দেখতে, আমার কল দেখতে, বাবা একদম প্রায় টাম্বু ছিল পেটটা, পুরো ফাঁকা হয়ে গিয়ে তারপর দেখি কাঁপছে গায়ের মধ্যে। বলছি কী হলো? ও বাবা, খাইনি তো এখনো, সেই জন্য এখন একটু ডালিয়া করব। 4:20 বাজে, আর 4টের সময় জলটা এসছে, তাই এই যাব, গিয়ে একটুখানি ভাবছি রাস্তা দেখে যাই। ও মা, আমার মেয়ে কী কাণ্ড করছে! হ্যাঁ, এ কী? দাঁড়াও দেখো, বোতলের মুখটা ফুটো করেছে, করে এইভাবে জল ছিটাচ্ছে, দেখো, এই দেখো কি দুষ্টু বুদ্ধি খেলা এসব, কি দুষ্টু বুদ্ধি খেলা। আর আজকে একটু রোদ নেই এই বেলায়, জানো আমরা যখন গেলাম কি রোদ, কি রোদ বাবা, আমি আমার যা পাগল হয়ে যাচ্ছিলাম রোদে। হ্যাঁ, আর এখন দেখো একটু রোদ নেই, কি সুন্দর ওরা খেলা করে বেড়াচ্ছে। থেকে থেকে ভাবি যে আমাদের জীবনটা যখন এদের মতো বয়স ছিল খুব ভালো ছিল, জানো তো, যখন যেখানে খুশি দৌড়ে চলে যেতাম,
খেলা করতাম। বিশেষ করে মনে পড়ে এই যে নীল চড়ক, এইগুলো আমার বাড়ির সামনে, বাবার বাড়ির সামনে বিশাল বড় নীল চড়ক এগুলো হতো, জানো তো। আর সেইখানে আজকে গতকাল শিব তোলা ছিল, আজকে নীল হবে, সং আসে আজকে, জানো তো। আর আগামীকাল আবার হবে চড়ক, মানে গাছে ওঠে। এখানে তো চড়ক ঘোরে, আর আমাদের ওখানে খেজুর গাছ আছে বিরাট বড় নদীর ধারে, সেই খেজুর গাছে বেয়ে বেয়ে উপরে উঠে যায়। হয়তো আমি প্রতিবার আমার ব্লগে এই কথাটা শুনতে পারবে আজকের দিনে। খুব মিস করি, জানো তো। আর এমন দিনে চৈত্র সংক্রান্তি পরে গিয়ে থাকতেও পারি না, সংক্রান্তিতে বাড়ি থাকতে হয় শ্বশুর ভিটেই, মানে মেয়েদের, বুঝলে। আর যদি আমি আবার পয়লা চৈত্র এখানে কাটিয়ে আসতাম তাহলে আবার যেতে পারতাম, কিন্তু এমন কাজের মধ্যে বাধা পড়ে গেছি, তা তো সম্ভব না। মাসে 2 বার বাবার বাড়ি যাওয়া, বাবা এই কপালের ব্যাপার সেটা। তাহলে চলো, আমি কথা বলছি তোমাদের সঙ্গে, আর রাস্তার দিকে দেখছি কে আসা যাওয়া করছে, কারণ দোকানের ঝাপটা একটু নামিয়ে দিয়েছি। আজকে বললাম না শরীরটা চলছে না, বর একটু বাজারে গেছে। তাহলে চলো, এখন আনন্দ করছি, শুধু আনন্দ, আর শুধু শুয়ে শুয়ে ভাবছি যদি টাইম কলটা চালু হয়ে যায়, এই করব সেই করব। আর অনেক বন্ধুরা হয়তো ভাবতে পারো আবার আবার কী ন্যাকামো টাইম কল চালু হয়েছে বলে, কিন্তু না গো, আমি যখন এই শ্বশুরবাড়িতে পা দিই না, সে অনেক গল্প, কিচ্ছু ছিল না গো, এদিকে কিচ্ছু ছিল না। এই মাত্র 13 বছর পূর্ণ হয়ে 14তে পা দিয়েছি, তাতে প্রচুর উন্নতি। আর এখন একটা শহরকে ফেল করে দেবে আমার এই গ্রাম, বুঝেছো। সেই জন্য এত আনন্দ হয়, একটু করে প্রাপ্তি হচ্ছে। এর আগের দিনও তোমাদেরকে বলেছি। তাহলে চলো, হ্যাঁ, যা খাবো তোমাদের সঙ্গে তো শেয়ার করবোই। গুড ইভিনিং বন্ধুরা, আমি রান্নাঘরে চলে এসেছি। আর এখন ডান হাতের কাজ করতেই হবে, নাহলে শরীর একদম নেতিয়ে যাচ্ছে। এখন তো কোনো ব্যাপার না, ঘুমিয়ে পড়তে পারবো, কিন্তু সকালবেলা উঠে না আর শরীর চলবে না। সেই জন্য প্রেশার কুকারে ডালিয়া বসিয়ে দিয়েছি আমার আর আমার মেয়ের জন্য। আর ওই যে পাশে দেখছো যথারীতি ওইগুলো কিছুটা ডালিয়া বীজ বেঁচেছে, সেটা একটা কোটোয় ভরে রাখলাম। আর লবণ হলুদ সব তো নিরামিষ, সেই জন্য নতুন করে আনা হয়েছে, সেখান থেকে কেটে কেটে কিছুটা নিলাম। আর যেটা বলছি যে ওইটা তুলে রাখলাম, কারণ কাল বাদে পরশু আবার একটা ষষ্ঠী, অশোক ষষ্ঠী, সেই জন্য। আর এখন এই চলতে থাকলো, ষষ্ঠী শেষ হবে কি পঞ্চমী শুরু হবে, পান্তা ভাত খাওয়ার দিন শুরু হলো আমাদের এবার। আর বিকেলে অত আনন্দের পর সারা বিকেলটা বেশ ভালোভাবেই কেটেছে, কিন্তু সন্ধ্যের থেকে একটু মনটা খারাপ ছিল, কারণ আমার ছেলেটার একটু শরীরটা খারাপ করেছিল, ঠান্ডা লেগেছে, একটু টনসিলটা হালকা একটু ফুলেছিল। ডাক্তারের কাছে নিয়ে গেল আর গেলাম, দুটোকে একসঙ্গে করতে গিয়ে গেলো হয়ে গিয়েছে। ডাক্তারের কাছে নিয়ে গেল বরটা, গিয়ে বললো না কোনো সমস্যা নেই, জ্বর হয়নি, জ্বর নেই, একটু না যে ছেলে আর মেয়ে দুজনকেই যে কোলে নিচ্ছি, মেয়ের গাটা ঠান্ডা লাগছে, ছেলের গাটা ছ্যাপ করে উঠছে সন্ধ্যের পর থেকে। আমি বললাম তাহলে মনে হয় রাতে যদি কিছু একটা হয়, জ্বর টর বাড়ে, তখন ওষুধ কোথায় পাবো, তাই না। সেই জন্য বললাম ডাক্তারের কাছে নিয়ে যাও, নিয়ে গিয়ে এই একটু আগে আসলো, তাই সন্ধ্যের থেকে তোমাদের সঙ্গে কথা বলা হয়নি। আর ওই যে বললাম আমি, আর ডাক্তারবাবু বলেছেন যে ছেলেকে রাতে ভাতটা না দিতে। এবার ওর জন্য আলাদাভাবে রুটিও করতে পারছি না আমি। বর বললো মুড়ি দিয়ে তরকারি দিয়ে খাবে, আলুর তরকারি করেছিলাম। আর ছেলের পছন্দ ম্যাগি, তাই ওর জন্য একটু শুকনো শুকনো করে ম্যাগি করে দেবো। আর মেয়ের পছন্দ ডালিয়া। আমার আর মেয়ের মধ্যে এই মিলটা আছে, আমি যেটা খাবো মেয়েও সেটাই খাবে, ডালিয়া। এমনকি উপোসও করবে বলেছিল, জানো, আমি করতে দিইনি। ছেলে তো ঘুম থেকে উঠে কি বলছে জানো তো, আমি বলছি ওঠো বাবা ওঠো, বললো আজকে আমি উপোস, চোখ বন্ধ করে বলছে আজকে আমি উপোস। চলো বন্ধ করে দিলাম, একটু আট করে করতে চাইছি, জানি না কি হবে। আর এই জানো তো বন্ধুরা, বহুদিন ধরে চাইছিলাম যে এই রকম একটা ডালিয়া তৈরি করে খেতে। আর আজকে জানি না কেননা ছোট্ট ছোট্ট স্বপ্নগুলো একটু একটু করে পূরণ হচ্ছে, আর তাই এই ছোট্ট স্বপ্নটাও আমার পূরণ হলো। আমি যতদিন ডালিয়া খেয়েছি, যতদিন নিজে হাতে করেছি, কোনো দিন এরকম হয়নি, হয় পাতলা হরহরে সরসরে, নয়তো এত টাইট হয়েছে খাওয়া যায়নি। কিন্তু এই ডালিয়াটা দেখো, বারবার তোমাদের হাতা দিয়ে তুলে দেখাচ্ছি, অসাধারণ খেতে লাগে, মনে হয় কি ভোগের খিচুড়ি খাওয়ার মতো খাচ্ছি। এর মধ্যে একটু ঘি মিশিয়ে দেবো, ঘিটা ওই ঘরে আছে, নিয়ে আসি। হ্যাঁ, এই দেখো বন্ধুরা, আজকে আমাদের ডিনার, বুঝলে কি জানো, ডালিয়া। চোটে মাথা খারাপ হয়ে গিয়েছে, ডালিয়া।
আর এখন হাম করে খাবো, এটা আমার মেয়ের জন্য। আর নতুন ঘি বললাম না যে মাসকাবাড়ি বাজারের মধ্যে ঘি পোটোটা রয়েছে, সেই জন্য এই ঘরেই চলে আসলাম খেতে। আর ছেলে খাচ্ছে এদিকে ম্যাগি, আর ওকে যেহেতু ফ্যানের হাওয়া খেতে বারণ করেছে তাই মাথাটায় ওইটা দিয়ে রেখেছে। চলো, দেখেছো বন্ধুরা কি সুন্দর আটা হয়েছে, মনে হচ্ছে গোবিন্দভোগ চালের খিচুড়ি। আর আমি একটু বেশি করেই নিয়ে নিলাম কারণ খুবই খিদে পেয়েছে। চলো হ্যাঁ খেয়ে নিই। গুড মর্নিং বন্ধুরা, আজকে নেক্সট ডে। আর সকালবেলা যেহেতু গতকাল হচ্ছে উপোস ছিলাম, খাটের উপরেই রাখলাম, তাই আজকে সকালবেলা হবে ডিম সেদ্ধ আর আলু পেঁয়াজ ভাজা আর গরম গরম ভাত। এই দিয়ে আজকে মোটামুটি সকালের মেনু। আর বললাম না বন্ধুরা, আমার ছেলেটার শরীরটা ভালো না। হ্যাঁ, ওর টনসিল ফুলেছে বুঝলে, সেই জন্য ওকে নিয়ে আমার বরটা ডাক্তারের কাছে গেল। আর আমার কাজের মধ্যে আজকে কোনো কাজ হয়নি, সারা বাড়ি ঘরদোর সব ছড়ানো ছিটানো। সন্তানের মানে ছেলে মেয়ের যদি শরীর ভালো না থাকে না, কিছু ভালো লাগে না করতে। আর তারপরে আমিও একটুখানি কাল দেখবে যেদিন উপোস করা হয় তার পরের দিন শরীরটা ম্যাচ করে, আর সেটাই আমার হয়েছে। আর ভাত খাওয়ার পরে তো আরও হবে। সেই জন্য যত শীঘ্রই পাচ্ছি সব গুছিয়ে গেছে, পরিষ্কার করে রাখছি। আর দেখাতে কেমন লাগছে, এই দেখো সব গুছিয়ে আবার নতুন ব্লগ নিয়ে ফিরে আসবো। আর এই জিনিসটা টাঙানোর ফলে না একটা মেডিটেশনের কাজ করছে বুঝলে, এত ভালো লাগছে। আর ঠিক আমার খাটে শুয়ে এই জিনিসটা দেখা যাচ্ছে, কি ভালো যে লাগছে বন্ধুরা। এই তো আজকে সকালের রোজ নামছার গল্প। আর কালকে তরমুজ খেয়ে এক ফোঁটা রয়েছে, কেবল ফ্রিজ থেকে বার করে এখানে রাখলাম। এটা বর আসলে বরকে দিয়ে দেবো, আমরা সবাই খেয়েছি, ওর ভাগেরটাও খাইনি। তাহলে চলো বন্ধুরা, এই ব্লগটা যেহেতু আগামীকাল থেকে আবার সেই আগামীগততে গণ্ডগোল, গতকাল থেকে টানছি, সেই জন্য ব্লগটা এখানে এন্ড করছি। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর অনেক অনেক বেশি মজা করো, কারণ আগামীকাল পয়লা বৈশাখ। আর আজকে বিকেলে তো একটু মেলায় যাব, চড়কে যাব, একটু পর থেকে আবার পরের ব্লগ স্টার্ট করছি। চলো আজকের মতো টাটা, খুব ভালো থেকো।